থেকে সরবরাহ জল খাওয়া যাবে না। বুধবার ঘোষণা করেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আগামী কয়েকদিন এই জলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জলের মান খারাপ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় পৌরসভার তরফে। বিকল্প হিসেবে জলের পাউচ বিলি করা হচ্ছিল শহর জুড়ে। 26টি পানীয় জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হবে বলেও জানিয়েছিল মেয়র, কিন্তু তাতে সমস্যা মেটেনি। বুধবার থেকে শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার শুরু হয়। বৃহস্পতিবার সেই ইস্যুকে সামনে রেখেই পথে নামেন বামেরা। সিপিআইএম এবং এসইউসিআই এর তরফে শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভ দেখানো হয়। বামেদের বিক্ষোভ চলার সময় মেয়র গৌতম দেব সহ মেয়র পরিষদেরা পুরসভা থেকে বেরোতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় মেয়রের গাড়ি আটকে দেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। চোর চোর স্লোগান ওঠে। গাড়ি থেকে নেমে গৌতম দেব হেঁটে বেরোনোর চেষ্টা করতেই বাম কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে। এই বিক্ষোভে সঙ্গে ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, সঙ্গত কারণেই শিলিগুড়ির মানুষ এখানে জল চাইতে এসেছেন। কেউ রাজনীতি করতে আসেনি। মানুষকে বিষাক্ত জল পান করানো হচ্ছে। এটা শাস্তিযোগ্য অপরাধ। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং শিলিগুড়িবাসীর কাছে তাদেরকে শুধু মানে না, তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি, তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। এই আন্দোলন আমাদের চলবে, এইটাই আমরা এখানে বললাম। অপরদিকে মেয়র গৌতম দেবের পাল্টা অভিযোগ, আপৎকালীন পরিস্থিতিতে রাজনীতি করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। গাড়িটা সেটা তাদের ব্যাপার। দেখুন, আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে, কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না, আমাকে কাজ করতে হবে। আমি বেরোচ্ছি, তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে। আর এই বিকল্প যে ব্যবস্থাগুলি করা হচ্ছে, পাউচের সংখ্যা কি বাড়ানো হবে? পাউচ 1 লক্ষর বেশি পাউচ, ওদের ক্যাপাসিটির বাইরে 1 লক্ষ পাউচ প্রত্যেক দিন যাবে। 26টা গাড়ি 2টো ট্রিপে যাবে। এইভাবেই আমরা জলের এই সিচুয়েশনটা 1 তারিখ অবধি মোকাবিলা করব। হোপফুলি 2 তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো তিস্তার জল। যদিও এই ঘটনা রাজনৈতিক রং লাগলেও পানীয় জলের সমস্যায় ভুগছেন শিলিগুড়ির সাধারণ মানুষ। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।